প্রবীণের হাতে নবীন সংবর্ধনায় একটা মনের বন্ধন ঘটে যায়, তৈরি হয় একটা মানসিক সেতু। সংবর্ধনা শুধু একটা আক্ষরিক অর্থ হতে পারে না, রাষ্ট্র ও সমাজ গঠনে একটা দিশা তৈরি করে এই শব্দবদ্ধ। অভিমত মুখ্যমন্ত্রীর। আজ বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে বেশ কয়েকজন যুবক যুবতীকে সংবর্ধিত করে মুখ্যমন্ত্রী এমনই অভিমত রাখলেন নিজের বক্তব্যে। আজ রাজধানীর বর্দোয়ালির নব অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজন করে যুব উৎসব সহ সামাজিক কর্মসূচি। এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিত অতিথি সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মকাণ্ড আয়োজনের জন্য নব অঙ্গীকার সামাজিক সংস্থাকে অভিনন্দিত করেন। প্রতিবার প্রতি সময়ে যখন সম্বর্ধনা দেওয়া হয়, এটা আমার সাথে তো হয়েছে, কিন্তু ক্লাবেরও কিন্তু সেই সম্পর্কটা তৈরি হয়। আপনারা ভাবুন, সকাল থেকে যখন ওরা ভাবছে যে আজকে সম্বর্ধনা দেবে মুখ্যমন্ত্রী, এবং তাদের যে সিলেকশন করা হয়েছে, সিলেকশনের পদ্ধতিটা নিশ্চয়ই এমনিতেই হয়নি। তাদের কাজ কর্ম, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে আরো উদ্বুদ্ধ করা, মানে সামনের দিকে অনেকে আছে কলকাতার থেকেও এসছে বললো, একজন এখানেও আছে এনআইটিতে পড়ে। তো এটা মনে থাকার বিষয় যে আমাকে এইভাবে সম্মান দিয়েছে। আমার এই আজকে যুবকদের জন্য স্বামীজি যে কথা বলেছেন যে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুবক, তো এই জায়গার মধ্যে যুবক যুবতীদের যাদেরকে আজকে সম্মান করা হয়েছে, তারা রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য যে কাজ করার যে অনুপ্রেরণা, সেটা আজকে কিন্তু 5 জনই হোক আর 6 জন 7 জন যাকেই দেওয়া হয়, এতে করে অন্যরাও কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমি একটা ভালো কাজ করি, আমাকেও কিন্তু সামনের বছর তারা সেইভাবে সম্মান দেবে।